চার্ভিককে আনতে যাওয়ার আগে ভাবলাম সন্ধে পুজোটা দিয়েই যাই। আসলে চার্ভিক বাড়িতে চলে এলে তখন না এরকম সুস্থ মস্তিষ্কে ভিডিও বানাতে বানাতে সন্ধে পুজোটা দেওয়া একটু ডিফিকাল্ট হয়। হতে পারে আমি হয়তো ম্যানেজ করতে পারি না, সেটাও একটা কারণ হতে পারে। আসলে কি হয়, চার্ভিক তো বুঝতে পারে না এই বুঝি প্রদীপে হাত দিয়ে দিল, এই ধূপধানি ধরে নিল, এই ভয়টা কিন্তু মনের মধ্যে ভীষণ কাজ করে। ওই সতর্কতাটা মেনটেন করতে চাই বলে আমি চাই যে দুটো দিকই বজায় থাকুক। হ্যাঁ, 5-10 মিনিট হয়তো আনতে যেতে আমার দেরি হবে, ঠিক আছে। আসলে এখন কয়েকদিন যাবৎ আমি ফেরার সময় ওকে নিয়ে আসছি কোনো কোনো দিন, আবার নইলে পরে জাস্ট বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে, সারাদিন অফিসের পরার ড্রেসটা পরে ওকে আনতে যেতে চাই না, একটা হাইজিনের ব্যাপার থাকেই। ও এখনও অনেক ছোট। আসলে কি জানেন, অনেক কিছু মাথায় ঘুরতে থাকে। একদিন আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগের মাধ্যমে শেয়ার করব অ্যাজ আ ওয়ার্কিং মাদার প্লাস নিজের ছেলের প্রতি কর্তব্য, এই দুটো পাশাপাশি রাখতে গিয়ে আমি একটু হিমশিম কিন্তু সত্যিই খাচ্ছি। সব সময় ও যেন সুস্থ থাকে, তাহলে মনে হয় আমি আমার সব কাজগুলো সঠিকভাবে করতে পারবো। ও অসুস্থ থাকলে আমার মেন্টাল পিসটাই নষ্ট হয়ে যায়, আর আমি কোনো কাজে সঠিকভাবে মন দিতে পারি না। অ্যাকচুয়ালি কেন ওকে একটু আগে আনতে যাচ্ছি, তার কারণ যদি একটু বেশি সময় দেওয়া যায়। প্রথম প্রথম ভাবছিলাম ও ওখানে গিয়ে হয়তো অনেকটা আনন্দের মধ্যে আছে, বাট ওর লাস্ট টাইম ওই মিজলস হওয়ার পর থেকে না মনটা একটু অন্য রকমভাবে ভাবতে শুরু করেছে। জানি না, হতে পারি আমি ভুল। তো আমি ভাবছিলাম যে যতটুকু সময় আমার অফিসের, তারপরে একটুও সময় যাতে নষ্ট না হয় ওর জন্য। ঘরের কাজ যেমন তেমনভাবে হবে হবে, ও বড় হয়ে গেলে হয়তো আমি সবটা গুছিয়ে করতে পারবো। ওয়ার্কিং মাদার হিসেবে না মনে অনেক কিছু চলতে থাকে। মনে হয় যে আরও একটু যদি বেশি সময় দিতে পারতাম ওর জন্যে ভালো হতো। এটা ভাবতে ভাবতে বহুবার মনে এসেছে কর্মবিরতি নেওয়া উচিত আমার। তবে হ্যাঁ, আরও কিছু জিনিস প্যারালালিও মাথায় আসে। কর্মবিরতি হয়তো নিয়ে নিলাম, একটা সময় পর হয়তো ওরই কোনো কাজে আমার এই ছোট্ট আর্নিংটা কাজে আসবে, এটাও মাথায় ঘুরতে থাকে। কথা বলতে বলতে সন্ধে